এই শেষ সময়ে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি। সরকারের নীল নকশা অনুযায়ী আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং আমাদের যে আশঙ্কা আমরা করেছিলাম সেই আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। আমরা বারবার বলেছি যে পৌরসভা নির্বাচন একটি প্রহসনে পরিণত হবে। আজ সারাদিনে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ায়, অনলাইন পত্রিকাগুলোতে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা যে চিত্র দেখেছি সেই চিত্র আমাদের গণতন্ত্র সম্পর্কে, বাংলাদেশের বর্তমান গণতন্ত্র সম্পর্কে আমাদের অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত করে তুলেছে। আওয়ামী লীগের সরকারের গণতন্ত্রের চেহারা যদি হয়ে থাকে তাহলে সেই গণতন্ত্র অত্যন্ত ভয়াবহ এক গণতন্ত্র। প্রিয় বন্ধুগণ, আমরা বারবার বলেছি যে সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না, কারণ তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে দিতে চায় না একটিমাত্র কারণে, তারা জানে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তাদের ভরাডুবি অবশ্যম্ভাবী এবং যেহেতু তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই কারণে কোন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা এই দেশে হতে দেবে না যতদিন তারা ক্ষমতায় এইভাবে টিকে থাকতে চায়। আজকে আমরা এই নির্বাচনে স্বাভাবিক সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের লেশ মাত্র দেখতে পাই না। উৎসব মুখর পরিবেশ তো দূরের কথা, মারামারি, সংঘর্ষ, গোলাগুলি, সহিংসতা পুরো নির্বাচনকে একটা ট্র্যাজেডিতে পরিণত করেছে। এবং আপনারা জানেন যে আজ আমাদের একজন রাজনৈতিক কর্মী নিহত হয়েছে, সাতকানিয়া যুবদলের নেতা চট্টগ্রামে, এবং বেশ কয়েকটি স্থানে আহত হয়েছে বেশ কয়েকজন। নির্বাচন কমিশনের অযোগ্যতা এবং সরকারের প্রতি তাদের অবিচল যে আনুগত্য নির্বাচন প্রক্রিয়াকে আরেকবার ধ্বংস করল। ব্যালট পেপার ছিনতাই, প্রকাশ্য সিল মারা, কেন্দ্র দখল করা এবং সহিংসতার মধ্য দিয়ে সরকারি দল বেশিরভাগ পৌরসভায় তারা পৌরসভা কেন্দ্রগুলো তারা দখল করে নিয়ে গেছে। এবং আমরা অত্যন্ত আশঙ্কার সঙ্গে আরেকবার লক্ষ্য করলাম যে রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করা হলো এই নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করার জন্য। আপনারা সবাই জানেন যে দলীয় মনোনয়নে, দলীয় প্রতীকে এবারই প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন তফসিল ঘোষণার পূর্বে সরকার বা নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে এই পৌর নির্বাচন নিয়ে বা দলীয় প্রতীক ব্যবহার করতে আমরা চাই কিনা তা নিয়ে কোন আলোচনাই করেনি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই সরকারের ষড়যন্ত্র চক্রান্ত সত্ত্বেও এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছিল যে তারা এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে পরিচালনা করবে, যদিও তাতে আমাদের এতটুকু বিশ্বাস ছিল না, সেটা আবারও প্রমাণিত হয়েছে।